হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। হ্যাঁ গাইস, আজকে চলে গেছিলাম আমি ফ্যান্টাসি। হ্যাঁ, সেটা হচ্ছে সি ফুড। এখানে সি ফুড পাওয়া যায়। তো সি ফুড ট্রাই করতে আমি চলে গেছি। আর গাইস, ঢুকতেই অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, এত সুন্দর ডেকোরেট করা, তোমরা জাস্ট কখনো গিয়ে দেখবে। মানে এত সুন্দর সাজানো, সিরিয়াসলি ওখান থেকে আসতে ইচ্ছে করবে না। আমি অ্যাকচুয়ালি এটা ভ্লগ দেখে গেছিলাম। তো যেরকম দেখেছি ঠিক সেই রকমই পেয়েছি গিয়ে। আর এত সুন্দর পরিষ্কার, পরিষ্কার, এত সুন্দর ওদের প্রত্যেকটা সবারই যারা, যারা স্টাফ ছিল বা যারা, যারা ছেলেগুলো ছিল ওখানটাতে, ঠিক আছে? প্রত্যেকজনের বিহেভিয়ার খুবই ভালো, সার্ভিসিংও খুব ভালো। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস, এত সুন্দর লাগছে, মানে ভিডিও না করে আমি থাকতে পারছি না গাইস। যাই হোক, তো সি ফুড মানে আমার কাছে অক্টোপাস আর স্কুইড, এই দুটো ভেবেই আমি গেছিলাম যে এই দুটো আমি ট্রাই করব, লাইফের ফার্স্ট টাইম ট্রাই করব। জানি না কীরকম হবে, মানে সিরিয়াসলি প্রচণ্ড আমি এক্সাইটেড। আর তার থেকে বড় কথা আমি টেনশান, সিরিয়াসলি বিশাল টেনশানে আছি। জানি না কেমন হবে অক্টোপাস, আমি কখনও খাইনি, এটা ফার্স্ট টাইম গাইজ। ওই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো, আমি মেনু কার্ড দেখছি কী কী আছে ওখানটাতে, কী কী অর্ডার করবো। তো ওখানেরই একটা দাদার হেল্প নিয়ে আমি, উনি বললো এটা ভালো হবে। তো স্কুইডের একটা রেসিপি আর অক্টোপাসের একটা রেসিপি, নামটা আমার মনে পড়ছে না। তো দুটো আমি অর্ডার করেছিলাম গাইজ। দেখো অক্টোপাসগুলো কী বড় বড়। ওখানে হয় আই থিঙ্ক 3 পিস অক্টোপাস ছিল। আর সিরিয়াসলি প্রচণ্ড রিজনেবল প্রাইস। মানে সি ফুডে যেরকম আমি যা দাম ভেবেছিলাম সেইটা একদমই নয়, একদম রিজনেবলের ভিতরে। আর যথেষ্ট টেস্টি খেতে। দুটো ডিশ খুব ভালো ছিল। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি গাইজ। দেখো, এটা হচ্ছে স্কুইডটা আমি ট্রাই করছি। তো তোমাদের সাথে শেয়ার করছি স্কুইডটা টেস্টটা কীরকম। অ্যাকচুয়ালি এটার টেস্টটা হচ্ছে অনেকটা চিকেন পকোড়ার মতন। আর অনেকটা ক্রিপসি ছিল। বেশ, আমার তো স্কুইডটা বেশ ভালো লেগেছে। নো ডাউট স্কুইডটা খুব ভালো টেস্ট ছিল। স্কুইডটা আমি বেশি খেয়েছি। আর অক্টোপাস এখানে 3 পিসের মতন ছিল, ওরা কেটে দিয়েছে, নাহলে অত বড় খাওয়াটা পসিবল নয়। এটা অনেকটা, দেখো কত বড় বড় অক্টোপাস, ঠিক আছে? অনেকটা দেখতে চিলি চিকেনের মতন লাগছে সব কিছু দিয়ে। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি অক্টোপাসটা পুরোটাই, মানে আমি যে ডিশটা নিয়েছি ওটা অনেকটা চিলি চিকেনের মতনই রেসিপিটা করা। হয়তো আমি জানি না, হয়তো ভুলও বলতে পারি, বাট আমার কাছে ওরকম লাগলো। কিন্তু খেতে গাইস, যদি তোমরা কেউ ট্রাই না করো, কখনো ট্রাই করতে যেও ওখানটাতে। অবভিয়াসলি ভালো, আমি খারাপ বলবো না, ভালো। বাট আমি ফার্স্ট টাইম খেয়েছি বলে বলছি। আমার কাছে ভালো লেগেছে, মানে ডিশগুলো ভালো লেগেছে। বাট গাইস, অক্টোপাসটা, মানে আমার অক্টোপাসের ভিতর থেকে না, আমি একটা কেমন স্মেল পাচ্ছিলাম। অক্টোপাসগুলো ফ্রেশ, অক্টোপাসগুলো ফ্রেশ, বাট আমার কাছে মনে হচ্ছে আমি কোনো একটা স্মেল পাচ্ছি, কীরকম একটা লাগছে। আর এতটা স্পঞ্জি, এতটা রাবারি রাবারি, মানে ওটা আমার বেশি অ্যাকচুয়ালি মানে ঘেন্না লাগছিলো, ব্যাস আর কিছুই না। যদি ফার্স্ট টাইম ট্রাই করি, যারা খায় হয়তো তাদের কাছে ভালো লাগবে, কিন্তু আমি সিরিয়াসলি আর কখনও অক্টোপাস ট্রাই করবো না। কারণ আমার অক্টোপাস খেয়ে, মানে কি বলবো, অতটুকু টাইম ভাল লেগেছে, বাট আমার মনে হচ্ছে আমার হজম হয়নি, ঠিক আছে? তো বিশাল কষ্ট পেয়েছি। তারপরে অক্টোপাসটা খাওয়ার পরে, মানে রেসিপি ভালো, সব ভালো, সব ঠিক আছে, বাট আমি হয়তো খেয়ে ওটা হজম করতে পারিনি। আমার খুব কষ্ট হয়েছে। আমি পরে এসে, বাড়িতে এসে বমি করেছি, প্রচণ্ড জ্বর ছিল 2 দিন, ঠিক আছে? আমি জানি না কেন ওটা ঘেন্না করে খেয়েছি হয়তো। তো দেখো গাইস, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। কে কে অক্টোপাস খেয়েছে সেটাও আমাকে জানিও। সি ফুড কারা কারা ট্রাই করেছে। চলো টাটা, বাই।